আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি নিয়ে আসলাম ইলিশ বেগুন আলুর রেসিপি। চলুন দেখি কীভাবে রান্না করি। প্যানে তেল দিয়ে দিয়েছি, এখানে কিছু জিরা দিয়ে দিব। জিরার পরে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব। কাঁচামরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেলে একটু আমি এখানে আধা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দেব। একটু নেড়ে আমি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আমি 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া এবং আধা চামচ সজের গুঁড়া দিয়ে দেব। সকল মশলা আমি একটু কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে। কষানোটা হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে দেব। এখন আমি আলু বেগুন কাটা ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি এখন দিয়ে দেব। ভালো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে দেব কষানোর জন্য। আজকে ইলিশটা আমি টনভাবে রান্না করব। আমি প্রথমে কষাই নাই। আমি এই রান্নাটা দেখছি আমাদের বাসায়, যখন আমরা ছোটো ছিলাম আমাদের বাসায় এক ভাড়াটা থাকতো, সেভাবে রান্না করতো। হঠাৎ আমার তার কথা মনে পড়লো ইলিশ দেখে, যে না আমি আজকে তার মতো করে রান্না করি। সে আমাদের আন্টি লাগতো, সেভাবে ইলিশটা খুব রান্না করতো আর গন্ধে পোড়া বাড়ে একদম ময়ময় করতো। এর জন্য আজকে তার রেসিপিটাই আমি রান্না করে আপনাদের দেখাচ্ছি। সবাই আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আসলে কি কমেন্টস করেন না, ভালো লাগে না। কমেন্টস করবেন, দেখতে ভালো লাগে। আমার একটা কষানো হয়ে গেছে, আমি এখন ঝোল দিয়ে দিলাম। ঝোলটা একটু বলক আসলে পরে আমি মাছগুলো দিয়ে দিব। শেয়ার করবেন, কমেন্টস করবেন। শেয়ার করলে কি হয়, আরেকজন একটু দেখতে পায়, দেখা যায় সেও একবার ট্রাই করলো। বলক চলে আসছে আর ধোয়া দেখতে পাচ্ছেন। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন একটু ভালো ভালো ভিডিও করতে পারি। মাছগুলো আমি দিয়ে দিলাম একে একে। আমার এখানে একটি ইলিশে 5 টুকরা হয়েছে, ন্যাঞ্জা মাথা নিয়ে। মাঝখানে 3টা হয়েছে। খুব বড় ইলিশ না, ছোট ইলিশ ছিল, তবু হয়েই গেছে প্রায়। আমি মাছ ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিছি, একদম ঢাকনার খুলি নাই। হয়ে গেছে। আমি ধনেপাতা দিলাম, ধনেপাতা দিয়ে আমি একটু নেড়ে নেব, লবণ চেক করে নেব। আপনাদের সবার যদি আমার ভিডিও ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কমেন্টস করবেন। জানি শেয়ার করলে কি হয়, আরেকজনও দেখতে পাবে। সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। এভাবে একবার রান্না করবেন, ইনশাআল্লাহ খুব মজা লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।